এই দুনিয়াতে এমন কোনো মানুষ নেই যার কোনো সমস্যা নেই, এমন কোনো মানুষ নেই যার চাওয়া পাওয়া নেই। সকলেরই কিছু না কিছু সমস্যা আছে যা তাকে পেরেশান করে রাখে, তার শান্তি কেড়ে নেয়। সে এমন কিছু চায় যা পাওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠে। আর এই দুনিয়ায় সবাই অসম্ভব বলে ভয় দেখায় আমাদেরকে। প্রতিটা কদমে নানা রকম সমস্যায় পড়তে হয়। কিন্তু আপনি কি জানেন, এই সমস্ত অসম্ভব জিনিসকে কেবলমাত্র তাহাজ্জুদের দোয়ায় সম্ভব করতে পারা যায়। ফরজ নামাজের পর তাহাজ্জুদ সেই বিশেষ নামাজ যা আল্লাহর থেকে গুণ বলার ক্ষমতা রাখে। তাহাজ্জুদের নামাজ আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুলের জন্যই বানিয়েছেন। যদি কোনো দোয়া আপনাকে তাহাজ্জুদ পর্যন্ত নিয়ে আসে, তাহলে জেনে নেবেন আপনার দোয়া কবুল হয়ে গেছে। তাহাজ্জুদ সেই নামাজ যেখানে করা কোনো দোয়া আল্লাহ রদ করেন না। তাহাজ্জুদের নামাজ নিজের মধ্যে কিছু রহস্য রাখে যা কেবলমাত্র সেই মানুষই বুঝতে পারে যারা আল্লাহ তাআলাকে ভালোবাসে। যে দুঃখ কষ্ট রাতের ঘুম কেড়ে নেই, সেইগুলোর প্রতিষেধক হলো তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজের জন্য জেগে থাকার আল্লাহর অফুরন্ত নেয়ামতের মতো একটা বড় নেয়ামত। তাহাজ্জুদে আল্লাহর সাথে কথা বললে সকালটা অনেক সুন্দর হয়ে যায়। তাহাজ্জুদ হলো আল্লাহর সাথে কথা বলার সময়। তাহাজ্জুদের করা দোয়াগুলো দোয়ার বন্ধ দরজাগুলোকে খুলে দেয়। তাহাজ্জুদ জমিনে করা সেজদা বা সেজদাকে আল্লাহর সাথে মিলিয়ে দেয়। যে কাহিনী তাহাজ্জুদ পর্যন্ত পৌঁছে যায় সেটা কখনো অসম্পূর্ণ থাকে না। চাওয়া থেকে নসিব পর্যন্ত যে দূরত্ব তা শুধুমাত্র তাহাজ্জুদে চাওয়া দোয়া। আল্লাহ আপনার রাস্তাকে ফিরিয়ে দেন, দোয়াগুলোকে নয়। আল্লাহ নিজের পরিকল্পনায় আপনার মনের পছন্দ মতো মঞ্জিলে আপনাকে আনেন। তাহাজ্জুদের নামাজ হলো এমন একটা রহস্য যা কেবলমাত্র আল্লাহর নেক এবং মুমিন বান্দারাই পায়। এটা এমন একটা ইবাদত যেখানে আল্লাহ তার বান্দাদেরকে ডাকেন তাদের ডাক শোনার জন্য আর তাদের দোয়াগুলোকে কবুল করার জন্য। যদি আপনি আল্লাহর কাছাকাছি পৌঁছাতে চান আর নিজের দোয়াগুলোকে কবুল করাতে চান, তাহলে তাহাজ্জুদের নামাজকে নিজের জীবনের অংশ বানিয়ে নিন। এটা একটা এমন ইবাদত যা আপনার জীবনকে সারা জীবনের জন্য বদলে দিতে পারে। আর এই তাহাজ্জুদে সকল অসম্ভবকে সম্ভব করতে পারে। চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে কমেন্টে আমিন লিখে দেবেন। খোদা হাফেজ।